মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত সঙ্গী যুদ্ধের মাঠে গিয়া শহীদ হইয়া জান্নাতে চলে গেছে, আমার কত সঙ্গী গাজী হইয়া যুদ্ধের ময়দান থেকে আমলনামায় সওয়াব ভর্তি করে বাড়িতে ফিরে এসেছে। আমি যুদ্ধের মাঠে যেতে পারি না, এই কষ্ট আমার সহ্য হয় না, তাই আমি এসেছি, তলোয়ার হাতে নিতে পারবো না আমি জানি, কিন্তু যদি কালেমার পতাকাটা আপনি আমার হাতে দেন, আমি ওয়াদা দিচ্ছি আমি 2 হাত উঁচু করে ধরে রাখবো, কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। আমার কালেমার পতাকা হাতে ধরতে তার চোখ লাগে না, আমি চোখে দেখি না, কিন্তু তলোয়ার তো হাতে নিতে পারবো না, যেহেতু মারা লাগবে, কাকে না কাকে মাইরা বসি কওয়া যায় না, কিন্তু কালেমার পতাকা হাতে নিতে তো পারবো। ইবনে উম্মে মাকতুমের যুদ্ধে যাওয়ার, জিহাদে যাওয়ার এই আকাঙ্ক্ষা, তীব্র বাসনা হযরত ওমর পূর্ণ করলেন। সেদিন যিনি সেনাপতি ছিলেন গজওয়ায়ে কাদিসিয়ার, তাকে বললেন যে কালেমার পতাকাটা আজকে আমি তোমার হাতে নয়, বরং আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে দিতে চাই। হযরত ওমর দিলেন। গজওয়ায়ে কাদিসিয়াতে ইসলামের বিজয় হলো, কিন্তু সে যুদ্ধে কিছু শহীদ হলো। যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করা হলো। যখন যুদ্ধের মাঠে খোঁজাখুঁজি করা হলো, এক পর্যায়ে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি শহীদ হয়ে মাটির মাঝে পড়ে আছেন, কিন্তু তার 2 হাত এখনো কালেমার পতাকা ধরে আছে। প্রচন্ড যুদ্ধের সময় মুজাহিদরা যখন যুদ্ধের মাঠে এদিক সেদিক ছড়িয়ে পড়েছে, তখন তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একা হয়ে গেলেন। উনার হাতে কালেমার পতাকা। কাফের সৈন্যদের বুঝতে কোনো কষ্ট হয় নাই, নিশ্চয়ই লোকটি মুমিন মুসলিম। উনাকে তীর মেরেছে, তলোয়ার দিয়ে আঘাত করেছে। আমাদের যদি কেউ সামান্য আঘাত করে, আমরা হাত দিয়ে একটু আলতো করে ডলা দেই, ব্যথা পেলে আমরা ডলা দেই, কোথাও একটু হোঁচট খেলে আমরা হাত দিয়ে ঘষি, চাপ দিলে ভালো লাগে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গায়ে তীর পড়েছে, তলোয়ারের আঘাত দিয়েছে, 2 হাত কালেমার পতাকা ধরে রাখা প্রমাণ করে তিনি হাত দিয়ে তীরটা খোলারও চেষ্টা করেন নাই, যদি কালেমার পতাকা মাটিতে পড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমান আনার পরে তারা জিহাদ করছে আল্লাহর রাস্তায়, তাদের মাল দিয়ে, তাদের জান দিয়ে। এবার বলছেন উলাইকা হুমুস সাদিকুন, যারা ঈমান আনার পরে যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে যাওয়ার পরিকল্পনা লালন করে জিহাদ করে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন তারাই হলো সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। কিসে সত্যবাদী? ঈমানের দাবিতে সত্যবাদী। আর যারা ঈমানের দাবিতে সত্যবাদী হয়, যারা মুমিন হয়, মুমিনদের জন্য আল্লাহ জান্নাত দেবেন, এই ঘোষণা দিয়েছেন কোরআনে ডজন বারের উপরে। আজকের মাহফিলে আমরা যারা আসছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? যারা চুপ করে আছেন তারা যেতে চান না? কথা বলুন, সকলে জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে ঈমান এবং জিহাদ, এই 2টি বিষয়কে সামনে রাখতেই হবে। আমাদের বাংলাদেশে ঈমানদার আলহামদুলিল্লাহ অভাব নাই, আমরা দাবি করছি সবাই আমরা মুমিন, কিন্তু জিহাদের কথা শুনলে আমাদের মাঝে অনেক ভাইয়ের চেহারা কালো হয়ে যায়। আমি এমন অনেক খতিবকে পেয়েছি যাদের জুমায় 12 বছরের ভিতরও জিহাদ প্রসঙ্গে একদিনও ওয়াজ করেন নাই। এমন মাদ্রাসার প্রিন্সিপাল পেয়েছি, এমন পীর সাহেব পেয়েছি, মুহাদ্দিস পেয়েছি, বক্তা পেয়েছি, যাদের আলোচনার বিষয়ে জিকির থাকে, সালাত থাকে, সিয়াম থাকে, পর্দার কথা থাকে, হালাল হারাম থাকে, ইসলামের বিভিন্ন অনুষঙ্গ থাকে, কিন্তু তাদের মাহফিলও, তাদের বক্তৃতায় জিহাদের আলোচনা পাওয়া যায় না। লক্ষ লক্ষ মুরিদ আছে পীর সাহেব হুজুরের, প্রতিটা মাহফিলে জিকিরের তালিম হয়। আপনাদের কাছে আমি জানতে চাই,
কোরআনে জিকিরের কথা নাই? তা আমরা যারা কোরআন বিশ্বাসী আমরা কি জিকির অস্বীকার করতে পারি? তাহলে আমার কথা জিকিরের বিরুদ্ধে নয়। বুঝতে গিয়ে কি করে প্যাঁচ লাগাইয়া দেয়। তাহলে এই হুজুর তো বলছে পীর সাহেব হুজুর জিকিরের তালিম দেয়, তাহলে বোঝা গেল জিকির মনে হয় বালা না। আরে দোস্ত, আমার প্রশ্ন হচ্ছে যে জিকিরের কথা কোরআনে আছে, ওই জেহাদের কথা কোরআনে আছে না নাই? আপনি জিকির ধরলেন, জেহাদ কেন ধরলেন না? আমরা কি ইসলামকে আংশিক মানতে চাই না পূর্ণাঙ্গ? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলুন না কয় রাকাত? কেউ যদি প্রথম রাকাত পড়ে 20 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়া, দ্বিতীয় রাকাত না পড়া বাড়ি চলে যায়, সওয়াব হবে 50%, ঠিক না? কত? তো প্রথম রাকাতটা খুব সুন্দর করে পড়লো। এজন্য আল্লাহর বক্তব্য ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা এই কোরআনকে দুভাগে ভাগ করিও না, কোরআনটা পূর্ণ একটাই রাখো। কোরআনের কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। জিকিরও করতে হবে, জিহাদও করতে হবে। সাহাবারা জিকিরও করেছে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠেও গিয়েছে। এই জন্য তারা সবাই জান্নাতি মানুষ, সবাই জান্নাতি মানুষ। আরে এভাবে প্রতিটি মাহফিলে আমরা সাহাবায়ে কেরামের আদর্শ উজ্জীবিত হতে বলি। প্রতি মাহফিলে, এই যে গত আপনার অক্টোবরের 2 তারিখ থেকে কন্টিনিউ মাহফিল শুরু করছি, আজ পর্যন্ত কোনো গ্যাপ হয়নি। একদিনে 2টাও করছি, কালকেও 2টা করেছি। আমার মনে পড়ে না যে আমি একটা মাহফিলেও এই কথাগুলো বলিনি যে সাহাবাদের মতো হন, তাদের মতো উজ্জীবিত হন। প্রতিটাতেই বলি, প্রতিটাতেই। এরপরও আমাদের কিছু আলোচনা 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট কাইটা কয় ওনারা সাহাবী বিদ্বেষী। যে সাহাবাদের আদর্শ উজ্জীবিত হতে বলি, তাদের মতো জিহাদের তলোয়ার নিয়ে যুদ্ধে যেতে বলি, তাদের মতো শাহাদাতের আগ্রহ প্রকাশ করতে বলি, তোমরা যারা আমাদেরকে সাহাবা বিদ্বেষী বলো, তোমাদেরকে আখেরাতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমরা মিথ্যা অপবাদ দানকারী, তোমরা তহমতদাতা। গত পরশুদিন একজন মহিলা সাহাবী নিয়ে আলোচনা করেছি, না গতকালকে, গত রাতে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া একজন মহিলা সাহাবী নিয়ে আলোচনা করেছি। তিনি জেনা করেছেন। জেনা করে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, এই মহিলা তুমি কি বিবাহিতা? বলে হ্যাঁ। তাহলে তোমাকে হত্যা করা হবে পাথর মেরে, তুমি কি জানো? বলে জানি ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলছি, কিন্তু আমি গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, আমাকে ইসলামের শাস্তি দেন, পবিত্র করেন। নবীজি বললেন, তোমার পেটে কি বাচ্চা আছে? বলে হ্যাঁ। তো বাচ্চার দোষ কি? প্রসবের পরে এসো। কিছুদিন পরে আসলো, নবীজি বললেন তাকে দুধ খাওয়াও। আরো কিছুদিন পরে আসো, বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিয়ে মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি। হুজুর আমি কবে মরে যাই বলা যায় না, জেনাকারী হিসেবে মরতে চাই না, আমাকে আপনি পবিত্র করুন। নবীজি অর্ডার দিলেন, তাকে পাথর মেরে হত্যা করো। পাথর মারতে শুরু হলো, শরীর থেকে পিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। রক্তের 1-2 ফোঁটা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের মাঝে গিয়ে পড়লো, ওনার গায়ের মাঝে পড়লো। হযরত খালিদ তখন মহিলাকে একটু তিরস্কার করলেন, পাপাচারিণীর রক্ত আমার গায়ে পড়ছে। শব্দটা নবীজির কান পর্যন্ত চলে গেল। নবীজি বলেন, মা হিয়া খালিদ, লাকাদ তাবাত তাওবাতান। খালিদ থামো। নবীজি ধমক দিলেন, তুমি কাকে পাপাচারিণী বলে গালি দিচ্ছ, তিরস্কার করছো? এ মহিলা এমন তওবা করেছে
তার তওবা যদি মদিনার 70 জন পাপাচারীর মাঝে ভাগ করে দেয়া হয়, আল্লাহ সবাইকে একসাথে ক্ষমা করে দেবে। আচ্ছা, এই যে আমি একজন মহিলা সাহাবী জেনা করছে, এই ঘটনাটা শুনে এলাম, আমি সাহাবীর বদনাম করছি, ঠিক না? সাহাবীর সমালোচনা করছি। প্রিয় ভাইরা, একজন প্রকৃত মুসলমান যে ইসলামকে ভালোবাসে সে কখনো নবী সাহাবীদের সমালোচক হতে পারে না, বরং তোমরা যারা বলো তোমরা মিথ্যাবাদী, তহমতদাতা। জবানের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। নবীজির সকল সাহাবী মুজাহিদ ছিলেন, সবাই যুদ্ধের ময়দানে গিয়েছেন, সবাই জিহাদ করেছেন। ঈমান আনার পরে দায়িত্ব শেষ নয়। যে ঈমান তুমি আল্লাহর উপরে এনেছো, ওই আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তোমাকে যুদ্ধের মাঠেও প্রয়োজনে শামিল হয়ে যেতে হবে। পেশায় হুজুর জিকিরের ওয়াজ করলেন আজীবন, সকাল সন্ধ্যা 100 বার জিকির করো, 200 বার করো, 500 বার করো। হ্যাঁ, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বুকরাতাও ওয়া আশিয়া, ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। কত আয়াত আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জিকিরের আয়াত অভাব নাই, কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার প্রশ্ন, প্রিয় ভাইয়েরা, সকাল সন্ধ্যায় জিকির করা ফরজ না নফল? কিন্তু জিহাদ করা মাশাআল্লাহ। উত্তরটা একটু আরো জোরে দিয়েন, তাহলে আমি ভালো লাগবে শুনতে, সবাই বুঝবে। সকাল সন্ধ্যায় 200 বার 500 বার জিকির করা এটা ফরজ না নফল? কিন্তু দিন কায়েমের জন্য জিহাদ করা কি নফল না ফরজ? গুরুত্ব কি নফলের বেশি না ফরজের বেশি? তো নফলের ওয়াজ করলে ফরজের ওয়াজ কোথায়? আরে ভাই, নফলের ওয়াজ করলে নামাজ রোজা এগুলো ফরজ, জিহাদও ফরজ। নামাজও ফরজ, জিহাদও ফরজ। মসজিদে গেলে কল্লা যায় না, মসজিদে গেলে রক্ত যায় না, মসজিদে গেলে চোখ যায় না, হাত যায় না, কিন্তু জিহাদের মাঠে গেলে জীবনটা পর্যন্ত চলে যায়। এই জন্য মুমিনের আসল পরিচয় মসজিদের কোনায় হয় না, মুমিনের পরিচয়, ঈমানের পরিচয় জিহাদের ময়দানে। মুনাফিকরাও নামাজে যেত, কিন্তু যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যেত। জি, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজ প্রসঙ্গে কোরআনে বললেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তারা অলস ভঙ্গিতে দাঁড়ায়। মুনাফিকরা নামাজে যেত, নবীজির পিছনে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। মুনাফিকরা মিলে মদিনায় একটা মসজিদও বানাইছে আলাদা, এটার নাম কি ছিল? মসজিদে দেরার। আল্লাহ নবীজিকে বলছে মসজিদটা আপনি ভাঙ্গা দেন, নবীজিটা ভেঙে দিয়েছে। মুনাফিকদের মাথায় টুপি ছিল, তারা মুখে দাঁড়িয়ে রেখেছে, তারা মুসলমান, স্বাস্থ্য আসলে মুসলমান না। যারা প্রকৃত মুসলিম তারা প্রমাণ করেছে জিহাদের ময়দানে গিয়ে হাসতে হাসতে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে।